হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি, পুরোটা মাতৃস্তন দুগ্ধ নিয়ে। কেন নারী স্তন স্পর্শ করলে ভিতরে স্পন্দন বা সুরসুরি টানের অনুভব হয়। জরায়ুর সঙ্গে মস্তিষ্ক বা স্তনের কি সম্পর্ক? তো মিলনের আনন্দ বেশি বেশি মধুময় করতে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন, এখনই ভিডিও দেখতে শুরু করেছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই এরকম ভিডিও পেতে, নানা রকমের তত্ত্ব, কৃষ্ণ কথা, হরি কথা, লীলা, ভক্ত চরিত্র শ্রবণ করবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রেমসে বলো রাধে রাধে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে ভিডিওটা অন্যরকমভাবে আপনারা গ্রহণ করবেন না, একটু সম্মানের সহিত, সাহসের সহিত ভিডিওটা একটু গ্রহণ করবেন। কারণ আজকে যে ভিডিওর পার্ট আমি আলোচনা করব পুরোটা দুগ্ধ বা স্তন নিয়ে। কারণ কেন সম্মানের কথা বললাম, যে স্তনদুগ্ধ পান করে আমরা বড় হয়েছি, সেটিকে আমরা সম্মান দেব এবং ভিডিওটি আমি গ্রহণ করব। এর মধ্যে কিন্তু সব কিছু আছে, ঠিক আছে? তো কি বলবো, এই যে তত্ত্বগুলো, এগুলো কিন্তু নারী পুরুষ উভয়ের জানার খুব প্রয়োজন। তো আগে আমি বলেছি নারী বড়ই বৈচিত্র্যময়। তো নারী চেনা কিন্তু অত সহজ নয়। রসিক জানে রসের সন্ধান, সবাই কিন্তু বোঝে না। তো আগেই বলেছি নারী তত্ত্ব না জানলে নারীর ধারে কাছে যেতেও নেই, তাই না? যদি এই তত্ত্ব আপনারা জানেন তাহলে কি হবে, মিলনটাকে আরও মধুময়, আরও সুন্দর করে অনুভব করতে পারবেন, ঠিক আছে? তো মাথায় রাখবেন, সমস্ত নারী কিন্তু এক নয়, নারী বড়ই বৈচিত্র্যময়। তো আজকের আলোচনায় স্তনের সাথে জরায়ু, মস্তিষ্ক এবং দেহের কানেকশন। কেন একটি স্তন বা পান করার সময় একটু নারীর বা স্তনে বা যে কোনো জায়গায় জরায়ুতে টান পড়ে বা মস্তিষ্কে একটি অনুভূতি বা একটা শরীরের মধ্যে কাঁপুনের সৃষ্টি হয়, তাই না? তো শরীরের অন্য রকমের অনুভূতি কেনই বা সৃষ্টি হয়? কেমন অন্যরকম? যখন সন্তান স্তন্যপান করে তখন অন্যরকম, কিন্তু কোনো পুরুষ যদি স্তনের মধ্যে হাত বা জিভ স্পর্শ করে তখন অন্য রকমের অনুভূতি। কেন হয় এটা অবশ্যই জানতে হবে। তো আপনারা জানেন আমার চ্যানেলটা কিন্তু শিক্ষামূলক এডুকেশন চ্যানেল। এখানে কৃষ্ণ কথা, হরি কথা বা নানা রকমের শিক্ষামূলক ভিডিও আমি দিয়ে থাকি, যেগুলো আপনাদের নিজের উন্নতির কাজে লাগবে বা জীবনের কাজে লাগবে এরকম। তো কেউ খারাপ চোখে দেখবেন না। কারণ কি, খারাপ দৃষ্টিতে যদি আমরা কিছু নেই তাহলে কিন্তু সেটা আমাদের খারাপভাবেই ফলদায়ক হবে, আর যদি ভালোভাবে নেই তাহলে কিন্তু আমাদের একটু ভালোই কিছু হবে। তো জানার প্রয়োজন অবশ্যই আছে। তো কি, এটি একটি শিক্ষামূলক ভিডিও, নিজেকে একটু সামলে ভিডিওটি দেখবেন। কারণ কি, মাতৃদুগ্ধ পান করে আমরা বড় হয়েছি, তা তখন ছিল অমৃত, কিন্তু কামাবেশে সেটাকে দেখলেই বিষ হয়ে যাবে। অবশ্যই আমরা সম্মানের সহিত গ্রহণ করব। তো এটি একটি মানসতত্ত্ব বা শারীরিক জ্ঞানের সাধারণ আচরণমূলক ভিডিও, ঠিক আছে? একটি দেহতত্ত্বই বলতে পারেন। তো নারী স্তন স্পর্শ করলে কখনো নারী নিজেকে সামলাতে অক্ষম হয়, তাই স্পর্শ করলে ভিতরে কেঁপে ওঠা মানে সবসময় যৌনতা নয়, ঠিক আছে? আপনারা বলবেন যে স্তন স্পর্শ করলেই নারীরা ঠিক থাকতে পারে না। অবশ্যই থাকতে পারে না, কিন্তু সব নারীর ক্ষেত্রে তা নয়। আবার সবসময় কিন্তু যৌনর বিষয় বা কামাবেশেও কিন্তু নারীরা কেঁপে ওঠে না, সেটি একটা স্পন্দন জাগায়। কেন জাগায়? এটি একটি সংবেদনশীলতা বা রিল্যাক্সেশন লক্ষণও হতে পারে, ঠিক আছে? স্তনবৃন্তে কি বলছে, অনেক ছোট্ট ছোট্ট স্নায়ুতন্ত্র থাকে বা নিপুল বা এরিওলা, সবচেয়ে সংবেদনশীল এই জায়গাটা, ঠিক আছে? স্তনের মধ্যে তিনটা ভাগ আছে, প্রথম ভাগ, তারপর মধ্যভাগ এরিয়া, তারপর সামনেই হচ্ছে কি
তোমার হচ্ছে বৃন্ত, তাই তো। তো স্তনের যে এরিয়ালটা মানে কালো অংশটা, সেটা কিন্তু সন্তানের স্তন পান করার জন্য। সেখানে যদি চাপ দেয় তাহলে সেটা মাতৃভাণ্ডার, সেখানে দুগ্ধ থাকে, সেটা সন্তানের পেট ভরানোর জন্য। কিন্তু নিপিল চষাচষি করলে সেটার অন্যরকম একটা অনুভূতি বা টান পড়ে, সেটা জরায়ুতেও টান পড়ে, মস্তিষ্কেও টান একটা অনুভূতি হয়। তো কেন হয়? তো এখানে টাচ করলে স্নায়ু থেকে সিগন্যাল মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সেই সিগন্যালকে আনন্দ, উত্তেজনা বা টান হিসাবে অনুভব করে। বুঝলেন তো? তুই বলছে এটি যে ঠিক করে হাত পড়লে যে সরাসরি বিশাল একটা অনুভূতি হবে, তবে তীব্রতা সব ব্যক্তির ক্ষেত্রে নয়। এখানে একটা হাত পড়লে স্তনে, হয়তো পুরুষের হাত, নারীদের হাত পড়লে কিচ্ছু হয় না, পুরুষের হাত পড়লে একটা যে অনুভূতির সৃষ্টি হয়, বিশাল একটা অনুভূতি, কিন্তু সমস্ত নারী ক্ষেত্রে নয়। তীব্রতা সব ব্যক্তি বিশেষ ভিন্নভাবে হয়, সব নারী ক্ষেত্রে তা হয় না। কেন? দেখেই বুঝুন, সব কিছু প্রথমে শারীরিক সিগন্যাল দিয়ে কিন্তু শুরু হয়। যখন আপনি মিলনে যাবেন, নারীকে কোন কোন জায়গায় স্পর্শ করলে আপনার সহকর্মী হিসাবে মানে গ্রহণযোগ্য হয়ে উঠবে, সেটা আপনাকেই বুঝতে হবে। কেমন? চোখের ভাষা, চাওয়া, কাছে টানা। একটি সচেতন পুরুষ দেখলেই বুঝতে পারে নারীটি কি চাইছে। ঠিক আছে? তো আপনি স্পর্শ করলে স্নায়ু বার্তা দিয়ে সেই তত্ত্ব মস্তিষ্কে পৌঁছে দেয়। আর মস্তিষ্ক কি করে? লিম্বিক সিস্টেম অনুভূতি শক্তি করে তোলে, শক্ত, আরও প্রখর করে তোলে। যখনই আপনি স্পর্শ করেন তখন মস্তিষ্ক বার্তাটা গেল, বাহ, খুব ভালো। তো লিম্বিক সিস্টেমটা কি? আবেগ, স্মৃতি ও যৌনিক প্রতিক্রিয়ার কেন্দ্র। ঠিক আছে? সুতরাং এক একটা টাচ শুধু টাচ নয়, তা অনেক কিছু জাগাতে পারে। মস্তিষ্কে রয়েছে ডোপামাইন, যা আমাদের মিলনের আকুলতা আরও বেশি কি করে? সুখকর করে তোলে। ফলে গরম, ঝিমঝিম, কেঁপে ওঠা অনুভূতি হতে পারে। স্তনের মধ্যে হাত দিলে কত কিছু হয়। তো হালকা স্পর্শে অক্সিটেশন বাড়ে এবং মানুষ আরও মিলনে সানন্দ বোধ করে। ডোপামাইন আনন্দ ও পুরস্কারের সিগন্যাল দেয়। মানে পুরুষদের হালকা স্পর্শে নারীরা বেশি খুশি হয়। বেশি জোরে স্তনে আঘাত করলে স্তনে ব্যথা হয়, তাতে কষ্ট আসে, মিলনে আনন্দ উপভোগ কমে যায়। উভয় পক্ষ সমব্যথী বা সমকামী হয়ে ওঠা প্রয়োজন। অক্সিটেশন বা ডোপামাইন, এই দুটি হরমোন যখন মেলে তখনই শরীরে কাঁপুনি, ঝিমঝিম শুরু হয়। এদের মাত্রা প্রতি মাসে মাসিক চক্রের উপর নির্ভর করে। কেন? মেয়েরা যখন রজস্বলা হয় তার কদিনের মধ্যে নারীরা কিন্তু এই যে তোমার সঙ্গমের জন্য উপযোগী হয়ে ওঠে, বেশি বেশি কামভাব শরীরের মধ্যে আসে। তাই বলছে এই যে মাসিক চক্রের উপর নির্ভর করে। এই হরমোনগুলি কি করে? মস্তিষ্ককে বলে এটা ভালো লাগছে, নিরাপদ লাগছে, খুব ভালো হচ্ছে। যদি একজন নারী আপনাকে বিশ্বাস করে, তার শরীর আরও বেশি খুলে যাবে। বিশ্বস্ত ব্যক্তির অনুভূতি মিলনে বেশি গাঢ় হয়। আর কি? বিশ্বস্ত ব্যক্তির সাথে মেলামেশা করলে শরীর খুব তাড়াতাড়ি আরামদায়ক বা আরাম গ্রহণ করে, আরাম পায়। অন্যদিকে ভয় বা সন্দেহ থাকলে স্পর্শ অস্বস্তিকর হতে পারে। সুতরাং আপনার আচরণ সঠিক হওয়া প্রয়োজন। এবার আসি ঠোঁট কিস বা লিপ কিসে। যদি ঠোঁটাঘাতের মতো দ্রুত জোরালো ছোঁয়া অন্য ধরনের সিগন্যাল পাঠায়, নারীর ঠোঁট বা স্তনবৃন্ত হালকাভাবে জিভ দিয়ে স্পর্শ করুন, দেখবেন একটা আনন্দ অনুভূতি হচ্ছে, যা মিলনের আকুলতা বাড়িয়ে তোলে। রোমান্টিক মুহূর্তে একই স্পর্শ অন্যরকম লাগে। এমনি হাত ধরা বা হাঁটা চলা বা একসঙ্গে স্পর্শ করা, সেটা কিন্তু অন্যরকম। যখন রোমান্টিক মুহূর্তে যখন স্পর্শ অনুভূতি হয়, তখন কিন্তু সব কিছু স্পর্শ আলাদা আলাদাভাবে লাগে, তাই না? সুতরাং স্পর্শের ধরন, সময় সব কিছু বদলে দেয়। এটা বুঝলে আপনি অন্যকে সম্মান দিয়ে আচরণ করতে পারবেন। যদি আপনি বোঝেন যে কোন মুহূর্তে কেমন করে টাচ করা উচিত, কেমন চোখের ভাষায় নারীরা যেটা পছন্দ করে, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনি সম্মানের সহিত আচরণ করতে পারবেন। আর যদি না বুঝেই যান পশুর মতো, তাহলে কিন্তু কোনো কিছুই আনন্দ উপভোগ করতে পারবেন না। যাদের সন্তান আছে তাদের স্তন অনেক সময় বেশি সংবেদনশীল হয়। কেন? গর্ভ অবস্থায় ও স্তন্যপান করলে হরমোন বদলে যায় এবং টেনশন বাড়ে। এই সময় ছোট্ট স্পর্শে বড় প্রতিক্রিয়া হতে পারে, সাবধান। কেন? নারীরা যখন সন্তান প্রসব করে তখন
মনের মধ্যে একটা প্রেশার হয় যে সন্তানের প্রতি আমার একটা টান, স্বামীর প্রতি। লোকে বলে না একটা সন্তান হলে একটু দূরত্ব এসে গেল, স্বামীর প্রতি একটু ভালোবাসা থাকে, কিন্তু সব সময় শরীর ক্রিয়া বা ঋতুক্রিয়া পছন্দ হয় না। এইসব জিনিসগুলো বুঝতে হবে যে একটু হালকা টাচ করলে এই সরো তো, ভালো লাগছে না, অস্থির লাগছে। এই যে একটা অস্থিরতা, একটু ছোট্ট স্পর্শে কিন্তু নারীরা ওরকম হয়ে যেতে পারে। কখন না, যখন সন্তান হয় নারীদের। কেন? তখন শরীরটা কিন্তু অলস থাকে কিছুদিন। এই রাত্রে ঘুম হয় না, সন্তানকে স্তন্যপান করানো, বারবার উঠানো, এই যে জেগে ওঠা, ঘুম ঠিকঠাক হয় না, যার জন্য খিটমিটে হয়ে যায়। একটা সময় আছে যখন নারীরা সব থেকে পুরুষের থেকে আরও বেশি চাহিদাশীল হয়ে ওঠে। কখন সেটা? যখন সন্তানটা 6 মাস বছর বয়স হয়ে যাবে তখন। কিন্তু তার আগে যদি আপনারা রিলেশনশিপ তৈরি করবার চেষ্টা করেন, তখন কিন্তু অস্থিরতাই আসবে। তাই বলছে সাবধান। কেন? কষ্ট হলে একটু থামুন, ক্ষমা চেয়ে নিন, সরি ভুল হয়ে গেছে। কেন? ক্ষমা চাইলে সেটা কোনো আপনার সম্মানে আঘাত করবে না, বরং তাকে সম্মান দেওয়া হবে। তাতে আনন্দ আরও বেশি হবে এবং তার পছন্দের হয়ে উঠবেন। এবার ধীরে ধীরে বলুন, ঠিক আছে তো, ঠিক আছে তো, কেমন লাগছে, ভালো লাগছে। তাকে প্রশ্ন করুন, কোন প্রসেসিং ভালো লাগছে। প্রশ্ন করাও খারাপ না, তাকে সম্মান প্রদান করা। যে তোমাকে কোথায় টাচ করে ভালো লাগবে, তোমাকে কখন ভালো লাগছে, তোমার কোনো জায়গায় যদি কষ্ট হয় বা আঘাত হয় তাহলে আমাকে তুমি জানাও। কারণ তুমি যত প্রশ্ন করবে তত তুমি, আমি জানি যে নারীরা ভোগ্যবস্তু, পুরুষের জন্য নারীর সৃষ্টি, ঠিক আছে, কিন্তু নারী ছাড়া কোনো পুরুষের সংসারই হয় না। আপনার সংসার, আপনার সন্তান, আপনার মাতা পিতা সবারই সম্মানের একটা জায়গা আপনার স্ত্রী। তাহলে স্ত্রীকে কতটা সম্মান দিতে হবে। যদি আপনি সম্মান না দিতে পারেন, তাহলে মিলনে কিন্তু আপনার আকুলতা থেকে ব্যাকুলতাটা বাড়বে বেশি। তখন সংসার কিন্তু সুখময় হয়ে উঠবে না, আরও বেশি বেশি খারাপ হয়ে উঠবে। কেন? একটি নারীকে নিয়ে যখন চলা, তার জন্য আপনার চলাফেরা, কথা বলা, আপনার শারীরিক খিদা মেটানো, সব কিছু তার উপর ডিপেন্ড করছে। একটা নারী হচ্ছে আপনার সংসারের ভিত। তাহলে একটু সম্মান দিয়ে যদি কথা বলেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং তার কাছে আপনার সম্মান বাড়বে, তাই তো? যখন নারীর সন্তান প্রসব হয়, তো কথা আছে স্তন বৃন্তে, যদি সন্তান বেশি চুষে স্তন্যপান করে তাহলে জরায়ুর সংকোচন ঘটে। কেন? স্তনের সঙ্গে জরায়ুর কানেকশন আছে, স্নায়ুর কানেকশন আছে। যখন স্তনটা চুষবে তো জরায়ুটা সংকোচন মানে চুপসে আসে, একটু চওড়া থাকে তো সেটা ছোট হয়ে আসে। কেন? যখন নারীরা সন্তান দেয় তখন জায়গাটা চওড়া হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে হয়তো ব্লিডিং হচ্ছে, 2-3টা প্যাডেও তার ব্লিডিংটা কমছে না। এটা একটা শিক্ষামূলক কথা কিন্তু। তো তখন কি বলা হয় যে আপনি স্তন্যপান করাতে করাতে ডাক্তারের কাছে নিয়ে যান। কেন? স্তন্যপান করালে ব্লিডিংটা কম হবে, কারণ জরায়ুর সংকোচন হবে। তো মিলনের সময় আপনারা এই প্রসেসিংও ব্যবহার করতে পারেন। হয়তো অনেক দিনের পুরনো হয়ে গেছেন, একটু খারাপ লাগছে, তো আপনারা কিন্তু এই প্রসেসিংটা ব্যবহার করতে পারেন। আপনারা জানেন স্তনে যদি একটু হালকা চোষক বা চোষা যায় তাহলে কিন্তু জরায়ুটা সংকোচন হয়ে আসে, ছোট হয়। তাহলে আপনার মিলনের সুখটা আরও মধুময় হয়ে উঠবে, তাই না? তো বলছে মিলনের সময় জোরপূর্বক কিছু করতে যাবেন না, কারণ এটাই বড় ব্যাপার যে সেই সময় আঘাত পেলে আপনার স্ত্রী অন্য পুরুষের সন্ধান নিতে পারে। এটা একটা ভাইটাল বিষয় যে একটা মিলনের মধ্যে একটা স্বামী স্ত্রীর খুঁটি দাঁড়িয়ে থাকে। যখন একটা স্বামী স্ত্রী একটা গোপন ঘরে নিজের ক্রিয়াতে মেতে যায়, সেই সময় যদি একটু দুজনের মধ্যে একটু খাঁকতি চলে আসে, ওই যে বিছানার গণ্ডগোলটা কিন্তু কেউ মেটাতে পারবে না। সেই গণ্ডগোলটাই আপনাদের সংসারে একটা বিশাল আকার ধারণ করবে যে হ্যাঁ সেদিনকে তুমি এরকম করেছিলে, তুমি এটা করছিলে। কিন্তু হ্যাঁ জানি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, বোঝাপড়ারও একটা বিষয় আছে, মান অভিমান সবই চলবে। কিন্তু সেই সময় যখন একটা সুন্দর একটা মুহূর্ত, পবিত্র মুহূর্ত, তো এই পবিত্র মুহূর্তের জন্যই কিন্তু পৃথিবীতে আমাদের আসা, সন্তানের সৃষ্টি। এই সৃষ্টির উপর কিন্তু সংসারটা দাঁড়িয়ে আছে, পৃথিবীটা দাঁড়িয়ে আছে। এই সময় যদি একটু খাঁকতি পড়ে যায় সেটা কিন্তু সারা জীবন আপনাকে নাড়া দেবে। এর জন্যই নারী হলে তার যে স্বামী, হাজব্যান্ড, সে কিন্তু অন্য নারীর কাছে চলে যায় সেখানে যদি ফাঁক থাকে। আর এর জন্যই কিন্তু একটি নারী কিন্তু পুরুষকে ত্যাগ করে অন্য পুরুষের সাথ নেয়। এটা একটা খেদা বলতে পারেন। যদি এই খেদাটা না থাকতো তো পিতার ঘরেও তো আপনি ভাত কাপড় সবই পাচ্ছিলেন, তাহলে তো পরের ঘরে দেওয়ার কোনো প্রশ্নই জাগতো না। কারণ সৃষ্টির উপরই সমাজ দাঁড়িয়ে আছে। এটা কোনো ভুল বা নেগেটিভ ধারণায় আপনারা দেখবেন না।
এটা বিশ্ব জগৎ এর উপর দাঁড়িয়ে আছে। তাই এই আনন্দগুলো কি করে আসে, একটা নারী কি করে পুরুষকে আনন্দ দিতে পারে, একটা পুরুষ কি করে একটা নারীকে আনন্দ দিতে পারে, অবশ্যই জানার প্রয়োজন, একটা ভাইটাল বিষয়। তাই বলছি এখানে খুব সাবধান। যদি একটা ব্যথা লাগে তবু আপনাকে প্রশ্ন করতে বলেছেন সায়েন্স, যে ব্যথা হচ্ছে নাকি তুমি বলো, তোমার কি ভালো লাগছে সেটা বলো। নারীদেরকে সবসময় জিজ্ঞেস করে সব কিছু করা, যতই আপনার স্ত্রী হোক না কেন, যতই আপনার অধিকার হোক না কেন, আপনি পশুর মতো তাকে ব্যবহার করতে পারেন না, আপনি তার কাছে পশুর মতো যেতে পারেন না। কারণ সারা সংসারের ভিট একটা নারী, আপনার সন্তানের মাতা। তাকে যদি একটু আঘাত দেওয়া যায়, সে যদি একটু বইমুখ হয়ে যায়, সংসারটা তছনছ হয়ে যাবে। আমি বলবো একটা নারী কিন্তু একটা পুরুষের জন্য খারাপ হয়, একটা পুরুষ কিন্তু একটা নারীর জন্য খারাপ হয়। যখন একটু ফাঁকের সৃষ্টি হয় তখনই থার্ড পার্সন ঢুকে যায়, সেটা কিন্তু আমাদেরই দোষ। এগুলো যদি জানা যায় কোথায় স্পর্শ করলে সে বেশি খুশি হবে, একটু আপনি জিজ্ঞেস করলে কি যায় আসে। আপনি জোরপূর্বক কিছু করতে যাবেন, সে একটু বইমুখ হয়ে যাবে, তার ভিতরে লজ্জা থাকবে, ঘৃণা থাকবে। সেটাকে যদি প্রশ্ন করে করে খুঁচিয়ে খুঁচিয়ে যেটা বার করা যায়, তাহলে আপনার আনন্দটা আরও বেশি হবে। সেও একটু সুখ পাবে, সেও বলবে না আমার পার্টনার আমাকে খুশি করার চেষ্টা করছে, আমার স্বামী আমাকে খুশি করার চেষ্টা করছে, ওর কাছে আমি মূল্যবান। সে একটু যদি জিজ্ঞেস করে করে সব কিছু করো, তার কাছে আপনার যে কতটা সম্মান বেড়ে যাবে তো আপনি বুঝতেই পারছেন না। তার জন্য বলবো খুব সাবধান, খুব সাবধান। এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে। স্তনটা একটা মাতৃ দুগ্ধ, যেটাকে আমরা পান করে বড় হয়েছি। অবশ্যই কামাবেশে যাব, কেন এই কাম থেকে আমাদের সৃষ্টি। আবার এখানেই কিন্তু আমাদের প্রলয়ও আছে, এখানে বিষও আছে, অমৃতও আছে। অমৃত মনে করবেন তো প্রেমটা সুখের মধুময় হয়ে উঠবে। কামাবেশে যাবেন তো শরীরে এই কামনা বাসনার সৃষ্টি হবে, তাতে কি হবে, তাতে সুখ হবে না। তার জন্য প্রত্যেকটা কথা একটা নারীকে জিজ্ঞেস করে করাই উচিত। আপনার স্ত্রী আপনার তো, আপনার সংসারের ভিট। তাহলে এক জায়গায় দুটি স্বামী স্ত্রী থাকলে এই কথাটা বাইরে কেউ জানতে পারবে না। একটা স্ত্রী যদি ভুল করে তার স্বামীর চরণ ধরে ক্ষমা চেয়ে নিলে কি ক্ষতি যায় আসে, তার তো এক অঙ্গ হয়ে গেছে। যখনই বিবাহ হয় সে দুজনেরই হয়ে যায়, একটা অঙ্গ হয়ে যায়। তাতে কোনো তো এখানে কোনো মানে ভুল হওয়া বা রাগ করার কোনো ব্যাপারই নয়, এখানে লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই নেই। হতেই পারে ভুল, দুজনে যদি একটু সামলে চলা যায়, সামঞ্জস্যভাবে চলা যায়, তাহলে হয়তো প্রেমটা মধুময় হয়ে ওঠে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বুঝতে পারলেন আপনি স্তনের সঙ্গে জরায়ুর কানেকশন আছে, মস্তিষ্কের কানেকশন আছে, এর জন্য এত আনন্দ, কাঁপুনি বা এত কিছু হয়। স্তনে নানা রকমের যে স্নায়ুতন্ত্রগুলো খুব ছিদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র, যেন টাচ করলে সেগুলো খুব আনন্দ অনুভূতি দেয়। এরকম শরীরে অনেক জায়গা আছে যেখানে টাচ করলে নারীরা কিন্তু খুশি হয়, সেগুলো জিজ্ঞেস করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।